ওং শ্রী গুরুভ্যো নমঃ হরি ওং। অনেকদিন মা সারদার বইটি পড়া হয়নি, যেটি দীক্ষার জন্য মাকে নিয়ে লেখা হয়েছে। স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা বইটি। অন্যান্য ভিডিও বানাচ্ছিলাম তো ঠাকুরমা স্বামীজিকে নিয়ে, তাই এই দীক্ষার বইটি পড়া হয়নি, আজকে পড়ব। আমরা যতদূর পড়েছিলাম সেটা হচ্ছে ঠাকুরের সাথে মায়ের বিয়ের কথা হয়েছে। আমাদের ঠাকুমা চন্দ্রামণি দেবী খুব উতলা হয়ে উঠেছেন মাকে বরণ করে নেওয়ার জন্য, যেহেতু ঠাকুর রাজি হয়েছেন। তো মায়ের বয়স তখন 6, তো তাই সবাই বলছে মেয়েটি বড্ড ছোট। এরপর থেকে পড়ছি। পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল। গদাধরের বয়স তখন 23 পূর্ণ হইতেছে। সারদা 6 পড়িয়াছে, অর্থাৎ পরের বৈশাখে, সেই বৈশাখেই বিয়ে হয়ে গেল। ঠাকুরের বয়স তখন 23 আর মায়ের তখন 6 বছর বয়স। বছর 3 আগে শ্রীহরে গান শুনিতে গিয়া জনৈক আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন, ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি? সারদা তাহার ছোট্ট আঙ্গুল দিয়া যাহাকে দেখাইয়াছিল সেই নাকি আজ সারদার বর গদাধর। অর্থাৎ কিছু বছর আগে মা যখন ছোট ছিলেন, এই 3-4 বছর বয়স, তখন উনি তার মামার বাড়ি গেছিলেন। সেখানে উনার মামি উনাকে কোলে তুলে দেখিয়েছিলেন যে কয়েকজন ছেলে ওখানে ছিলেন, তার মধ্যে কিন্তু ঠাকুরও ছিলেন, কীর্তন গান হচ্ছিল। তো বলেছিলেন কাকে বিয়ে করবি? মা তখন যাকে দেখিয়েছিলেন হাত দিয়ে, তিনি কিন্তু আমাদের ঠাকুর ছিলেন, তার সাথেই আজকে বিয়ে হচ্ছে। আসলে বিধির বিধান, লক্ষ্মীনারায়ণ তো এসেছেন না, তাদের সাথেই তো বিয়ে হবে, তারা দুজন দুজনকে চেনেন। এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না। এই কথা শুনে যে আঙুল দিয়ে দেখিয়েছিলেন তার সাথেই বিয়ে হচ্ছে। তবু কেহ কেহ বলিতে লাগিল, আহা মেয়েটার কপাল খারাপ, বরটির নাকি পাগলের ছিট আছে, মা মা করে কাঁদে, অর্ধেক দিন খায় না, ঘুমায় না, শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায়। সবাই বলছে যে মেয়েটি তো খুব ছোট, আবার বরটা যার সাথে বিয়ে হচ্ছে তার একটু পাগলের ছিট আছে, মাথার ছিট আছে, এরকম। ঠাকুরকে সবাই পাগল বলতো, পাগল বামুন বলতো, কারণ ঠাকুর সবসময় ভাবে বিভোর থেকে মা মা করতেন, আর অর্ধেক দিন খেতেনই না, এত মা মা করে ঘুমোতেন না, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতেন, অর্থাৎ কালীর সাধনা করতেন মা ঠাকুর, সেই জন্য সবাই পাগল ভাবতো। সে যা হোক, সারদা এসব কিছু বুঝিল না। নতুন গহনা কাপড়ে তার কোলে চড়িয়া শ্বশুর বাড়ি যাওয়ার কথাই তাহার মনে রহিল। মা কিন্তু খুব আনন্দ, মা কিন্তু এসব দেখলেন না। মায়ের কাছে ঠাকুর স্বয়ং নারায়ণ, উনিই সব। তো মায়ের এসব ভাবার খুব একটা দরকার পড়বে না। তো সারদা এসব কিছু না বুঝে নতুন গয়না কাপড় আর কোলে চড়িয়া শ্বশুর বাড়ি যাওয়ার কথাই শুধু ভাবছেন তখন। কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোঁচর ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন, ও মা, এইটি বুঝি নতুন বউ? মানে মা তো তখন খুবই ছোট, বোঝেন না যে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে কি করতে হবে না হবে। বাচ্চাদের মতো করে উনি খেজুর গাছের কাছে গিয়ে সেখানে খেজুর তুলে নিজের আঁচলে ভরে রাখছেন, আর ওইটা দেখে লাহাবাবু উনি বলছেন, ও মা, এই বুঝি নতুন বউ? মানে এত ছোট বউ, সেই জন্য দেখে উনি বলছেন যে এই বুঝি নতুন বউ? বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীদের নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দেবার সময় আসলে চন্দ্রামণি তো ভাবিয়াই অস্থির, কি করিয়া নতুন বউর গা হইতে অলঙ্কার খুলিবেন। যখন বিয়ে হয়েছিল তখন মাকে সাজিয়ে যে আনা হবে, তখন তো মানে শ্বশুরবাড়ির লোককেই পণ দিয়ে, কিংবা ঠাকুরের ক্ষেত্রে পণ প্রথাটা ছিল না, কিন্তু ওই মাকে সাজিয়ে আনতে হবে, সেটা কিন্তু শ্বশুরবাড়ির লোককেই করতে হবে। তো মাকেও সেরকম সাজিয়ে আনা হয়েছিল, গয়না চন্দ্রমণি দেবী দিয়েছিলেন। সেটা একজন ধনী বাড়ি থেকে আনা হয়েছিল, একজন পাশেই একজন জমিদার ছিলেন, তার বাড়ি থেকে। মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন, তুমি কিছু ভেবো না মা, ও আমি ঠিক খুলে দেব।
যেহেতু ঠাকুমা ভাবছেন যে বাচ্চা মেয়ের গা থেকে গয়না খুলে নেব, তখন ঠাকুর বুঝতে পারছেন যে মা চিন্তা করছে। তখন ঠাকুর বলছেন, আমি ঠিক খুলে দেব। নিদ্রিতা বধূর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন। ঠাকুর খুব সাবধানে আস্তে আস্তে করে, যেহেতু ঠাকুরের মধ্যে তো স্বয়ং ভগবান আছেন, উনি এমনভাবে খুললেন যে মা বুঝতে পারলেন না। পরদিন সকালে চন্দ্রা শারদামণি গায়ের গয়না নাই দেখিয়া খুব কাঁদিতেছেন। পরের দিন সকালে গায়ে মা দেখছেন ওনার গায়ে গয়না নেই, তখন খুব কাঁদছেন। চন্দ্রমণি তাহাকে বুঝাইলেন, গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে। তবে শারদামণি শান্ত হইল। ঠাকুমার এই কথাটা সত্যি হয়েছিল। ভালো গয়না এখানে কিন্তু মেয়েদের কাছে সম্মানটা সবার আগে। আর ঠাকুর কিন্তু মাকে মাতৃশক্তি রূপে পুজো করেছিলেন, সেই সম্মান দিয়ে গেছিলেন, যেটা এখনো আমরা মাকে মা রূপে চিনি। আমাদের সকলের মা, এটা কিন্তু ঠাকুরই মাকে সেই সম্মান, সেই সরস্বতী রূপে, সেই কালী রূপে পুজো করে গেছিলেন, ষোড়শী মা রূপে পুজো করেছিলেন মাকে ঠাকুর। তো সেই জন্য সেই সম্মান সত্যি ঠাকুর মাকে দিয়েছিলেন, যেটা সব থেকে বেশি মূল্যবান। এই কথা শোনার পর মা চুপ হয়েছিলেন, শান্ত হয়ে গেছিলেন যে গয়না বড় হলে গড়িয়ে দেবে। বিবাহের পর শারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। তখনকার সময় ছিল বিয়ের পর কিছু বছর তার বাপের বাড়িতেই মেয়েকে রাখা হতো, তাই মা পিত্রালয়ে চলে গেলেন। 2 বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রামবাটিতে আসেন। তখন কেহ না বলিয়া দিলেও শারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে। উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়াছিল। মানে মা কিন্তু একদম গৃহিণী মতো করে স্বামীর কিভাবে সেবা করতে হয় সব জানেন। 2 বছর পর যখন এসেছেন, তখন কিন্তু ঠাকুর কে কিভাবে সেবা করতে হবে, অর্থাৎ নিজের পতির কিভাবে সেবা করতে হবে, সেটা কিন্তু উনি জানেন। তো মা সেইভাবে ঠাকুরের সেবা করছেন, সেটা দেখে অনেকে হাসছে যে এইটুকু একটা বাচ্চা মেয়ে সে সেবা করছে স্বামীর, সেইটা দেখে সবাই হাসাহাসি করছে। কিন্তু মা ঠাকুরের সমস্ত কিছু সুন্দরভাবে সেবা শুশ্রূষা করছেন। এবার বরবধূ পালকিতে যাতায়াত করে। পাছে শারদামণি মনে করেন এইবারের আশাই বুঝি বিবাহ, তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে, তো 5 বছর বলো, 7 বছর বলো না। অর্থাৎ 2 বছর হয়ে গেছে মায়ের বিয়ে হয়েছে, তো 7 বছর হয়ে গেছে মায়ের। তখন কিন্তু মা যেহেতু ছোট, মা বুঝবেন না, ভাববেন এইবারেই যে ঠাকুরের সাথে যাওয়া হচ্ছে এটাই বিয়ে, তো সেই জন্য বলছেন যে বলো 5 বছরে বিয়ে হয়েছে, 7 বছর বলো না। আর যদি জিজ্ঞাসা করে তোমাকে আমি ভালোবেসেছি কি না, তো বলবে খুব বেসেছি। মানে মা তো ছোট, তাই মাকে শিখিয়ে দিচ্ছেন যাতে মা বলে না ফেলেন যে ঠাকুর তো আসেন সেই 2 বছরে একবার এলেন, তো মা বুঝতে পারবেন না, তাই ঠাকুর শিখিয়ে দিচ্ছেন যে বলবে খুব ভালোবাসি। 7 বছরের বধূ শারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। এই ক্ষণিক মিলনের পর গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে। এবার ঠাকুর এসে কিছুদিন ছিলেন জয়রামবাটি কামারপুকুরে, তারপরে মাও সেখানে কামারপুকুর এলেন। ঠাকুর জয়রামবাটি গিয়েছিলেন, সেখান থেকে মাকে নিয়ে এলেন। তারপরে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন সাধনার জন্য। আর শারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল। মা গিয়ে আবার সেখানে কাজে লাগলেন, আবার ফিরে গেলেন জয়রামবাটিতে ওনার মায়ের কাছে গৃহের কাজে কর্মে সাহায্য করতে লাগলেন। সেই সংসারের গিন্নি। ভাইগুলো ক্রমশ বড় হইতেছে। মায়ের যে ভাইয়া ছিল, ছোট ভাই বোনেরা, তাদেরকে মা খুব ভালোবাসতেন। তাদের সমস্ত দেখাশোনা মাই করতেন। বাড়ির বেশিরভাগ কাজ গৃহিণীর মতো করে মাই সামলাতেন। তাহাদের বহু ঝামেলা তাহারই উপর। ভাইদের যত ঝামেলা সব মা বুঝতেন। ছোটবেলা হইতে শারদার গঙ্গার উপর একটা টান ছিল। মায়ের কিন্তু গঙ্গার প্রতি খুব টান ছিল, যার ফলে বেলুড় মঠে মায়ের যে মন্দিরটি আছে, যেখানে মায়ের
পুতো শরীর দাহ করা হয়েছিল, অগ্নিতে বিসর্জন করা হয়েছিল, সেখানে যে মন্দিরটি গড়ে উঠেছে সেই মন্দিরটি কিন্তু গঙ্গামুখী করে। আপনারা দেখে থাকবেন স্বামী ব্রহ্মানন্দ এবং আমাদের স্বামীজির মন্দিরটা কিন্তু ঠাকুরের মন্দিরের দিকে মুখ করা, কিন্তু মায়ের মন্দিরটা কিন্তু গঙ্গামুখী করা। তার কারণ মায়ের গঙ্গা বাই ছিল, মা গঙ্গা ভীষণ ভালোবাসতেন, গঙ্গায় চান করতে, গঙ্গায় বসতে, গঙ্গার জল মাথায় দিতে মা খুব ভালোবাসতেন। ছোটবেলায় আমোদর নদীতে গিয়ে মা যে চান করতেন সেটাকেই মা গঙ্গা মনে করতেন। তো সেই গঙ্গা বাই ছিল বলে মায়ের মন্দিরের মায়ের মুখটা করে রাখা হয়েছে গঙ্গার দিকে। মন্দিরের মেন মুখ কিন্তু গঙ্গার দিকে করা আছে, তো তাই মায়ের গঙ্গার উপর খুব টান ছিল। ওই আমোদরেই গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই। জয়রামবাটিতে যে আমোদর নদীটি আছে সেখানে মা গিয়ে গঙ্গা মনে করে চান করতেন। ছোট নদী, অল্প জল টলটল করিতেছে, ডুবিবার কোনো ভয় নাই। ছোট ভাই বোনদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত। মা ওদেরকেও নিয়ে যেতেন সঙ্গে। ছোট্ট নদী, হাঁটু অবধি জল, সেখানে মা গিয়ে চান করতেন, ভাইদেরকে চান করিয়ে, যেহেতু ওটা একটু দূরে তাই চান করার পর ভাইদেরকে একটু মুড়ি আঁচলে বেঁধে নিয়ে যেতেন, তাদের মুড়ি খাইয়ে আবার আসতেন। মা যেদিন রাঁধিতে পারিতেন না সেদিন সারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত। মা যেদিন রান্না করতে পারতেন না, মানে আমাদের দিদিমা যেদিন রান্না করতে পারতেন না সেদিন কিন্তু মাই রান্না করতেন। নামাইবার সময় বাবাকে ডাকিত। বড় ভাতের হাঁড়ি মা নামাতে পারবেন না, ছোট, তাই ওনার বাবা তখন হেল্প করতেন, সাহায্য করতেন। কোনোদিন মজুররা খেতে কাজ করিতেছে, সারদাই তাহাদের জল খাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত। অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতার সুতা কাটিতে শিখিয়াছে। মা মজুরদেররা খাবে, মাঠে খাবার নিয়ে যেতে হবে, যখন ফাঁকা টাইম পেতেন তখন সুতো গাছ থেকে তুলে এনে তার সুতো বের করে সেখান থেকে সুতো বানিয়ে পয়তে বানানো হতো, কারণ পয়তে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতেন মায়ের বাবা, মানে আমাদের দাদু। সকল কাজেই তাহার উৎসাহ, কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নেই, কোনো কিছুতেই ক্লান্তি নেই, বিরক্ত নেই, সব কিছু মা করতে পারতেন। সে এক গলা জলে নামাইয়া গরুর জন্য দল ঘাস কাটিয়াছে। পঙ্গপাল যেবার ধান নষ্ট করে সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে। পঙ্গপাল এলে মাঠের ধান নষ্ট করে দিত, যে ধানগুলো পড়ে থাকতো সেগুলো মা সব তুলে আনতেন। সব কাজেই মায়ের খুব উৎসাহ ছিল। সারদা যখন 11 বছর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল। নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নসূত্র খুলিয়া দিলেন। কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন, যখন যে আসিত তাহাকে দেওয়া হইত। মায়ের যখন 11 বছর বয়স তখন দুর্ভিক্ষ হয়েছিল, আর তখন মায়ের বাবা অর্থাৎ আমাদের দাদুর কাছে, রামচন্দ্র মুখার্জি, উনার কাছে খুব একটা মানে ধান সঞ্চয় করে রাখা ছিল না, কারণ দুর্ভিক্ষ হয়েছে। তো সেই সময় অন্নসূত্র খুলেছিলেন আমাদের দাদু। তো মা কি করছিলেন তখন, সেই যে খিচুড়িগুলো রান্না হচ্ছে, অন্নসূত্র খুলেছেন, সেই খিচুড়িগুলো একটা ডাবায় ঢেলে ঢেলে রাখা হচ্ছে, যাতে যে যখন আসবে সেখান থেকে খিচুড়ি তুলে দেওয়া হবে। আর মা সেটা কি করছেন, যারা আসছে সবাইকে দিচ্ছেন। আর গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হবে, অর্থাৎ খিদে পেয়েছে, এদিকে দুর্ভিক্ষ, মানুষ ক্ষুধার্ত আছে, যাতে তাড়াতাড়ি খেতে পারে, অসুবিধা না হয়, তাই মা কি করছেন, একটা পাখা নিয়ে বাতাস করছেন, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ওরা তাড়াতাড়ি খেতে পারে। সেই নিরিখে যদি দেখা হয় আমাদের রামকৃষ্ণ মিশনের দানের কাজ তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছিল মায়ের এই দান। এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে মধ্যে 2 বার সারদা মনে কয়েকদিনের জন্য কামারপুকুরে গিয়া শ্বশুর ঠাকুরানীর কাছে ছিল, মানে শাশুড়ি মায়ের কাছে গিয়ে মা কিছুদিন করে থেকে আসতেন।
একাকী স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পাইত তাহার আগে পিছে সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিয়াছে। স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না। মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে স্নানে গিয়াছিল। অর্থাৎ মায়ের একা একা ওখানে গিয়ে ভয় লাগতো স্নান করতে যেতে, ওই সামনে যে হালদার পুকুরটি আছে ওখানে। তো সেই অবধি মা কি যখন বেরাতেন চান করতে যেতেন মায়ের সঙ্গে কয়েকজন সখী যেন সঙ্গে চলে আসতো, মা দেখতে পেতেন। তারা কিন্তু মায়ের সাথে খুব একটা কথা বলতো না, মায়ের সাথে সাথে হাঁটতো। আর মায়ের চান হয়ে গেলে মা যখন আবার বাড়ির কাছে চলে আসতেন তখন তারা আবার চলে যেত। বাল্যকালেও সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মে খেলাধুলায় যোগ দিতে দেখিত। ছোটবেলায়ও কিন্তু মা দেখতেন একটা মেয়ে যখনই মা একা হয়ে যাচ্ছেন, কেউ নেই মায়ের পাশে, তখন কিন্তু মাকে একা করবেন না বলে মায়ের মতো দেখতেই একই রকম একজন মায়ের মতো বয়সী একটি মেয়ে, সে সবসময় মায়ের সঙ্গে সঙ্গে থাকতো। লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না, লোকজন এলে কিন্তু তাকে আর দেখা যেত না। কিন্তু মা একা থাকলে সে সবসময় মাকে সঙ্গ দিত। আসলে দেবী মূর্তি তো মা, সেই দেবী মূর্তিকে স্বর্গের দেবদেবীরা মাকে পাহারা দিচ্ছেন যাতে মায়ের কোনো রকম ক্ষতি না হয়ে যায় এবং মায়ের কখনো একা নিঃসঙ্গ মনে না হয়। আজকে এইটুকু, পরের চ্যাপ্টার থেকে পড়বো। আজকে যেগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ এবং মায়ের খুব স্মৃতি বিজড়িত এই কথাগুলি। আপনারা পড়তে থাকুন, জানতে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। আজকে আসছি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।